দুটো শ্লোক খুব ইম্পর্টেন্ট। এরপরে বলছেন সদৃশম চেষ্টতে স্বস্য প্রকৃতে জ্ঞানবান আপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহম কিম করিষ্যতি। খুব ভালো শ্লোক এটা। বলছে সমস্ত ভূত, সমস্ত সৃষ্টি তিন গুণের দ্বারা তৈরি। কোথাও সত্যগুণ, রজগুণ, কোথাও তমগুণ প্রিডমিনেন্ট। হ্যাঁ, কোনটার মধ্যে কারো সত্যগুণ বেশি, কারো বেশি, যা ওর স্বভাব যেমন। এটা সংস্কৃতে একটা শ্লোক আছে যে পেঁয়াজের ওপরে তুমি যতই ফুল, চন্দন, সেন্ট টেন্ট ওড়াও, পেঁয়াজ নিজের গুণ ছাড়বে না। পেঁয়াজ যেরকম গুণ, ওই পেঁয়াজের ওই গুণই থাকবে। ওই রকমই যতই তুমি চেষ্টা করো, যার যে স্বভাবগত গুণ, সেই গুণ তো সে ছাড়বে না। এখানে বলার মানে এটা এইখানে এই জন্যে যে অর্জুন, তুমি তো রজগুণী, তুমি তো একটা কমান্ডার, তুমিও যেতে চাইছো জঙ্গলে তপস্যা করবে বলে, মানে তপস্যা টপস্যা তুমি কিছুই করবে না, তুমি ওখানে আরেকটা সৈন্য দাঁড় করিয়ে নেবে, আর সৈন্য দাঁড় করিয়ে নেবে, আবার তুমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়বে জঙ্গল থেকেই। তোমার প্রকৃতি তোমাকে করতে দেবে না। নিগ্রহম কিম করিষ্যতি, পারবে না তুমি। তোমার যা নেচার, তোমার যা স্বভাব, সেই হিসেবেই তোমাকে কাজ করতে হবে। তখন অর্জুনের মনে প্রশ্ন এসে গেল, যদি আমরা নেচারের কাছে এতটাই মানে সারেন্ডার আমাদের হতে হয় যে আমি নেচারের বাইরে যেতে পারছি না, তাহলে ফ্রি উইল বলে তো আমাদের কিছু নেই। যেমন আমাদের প্রকৃতি, সেরকমই আমাকে কাজ করতে হবে। ওই নিয়ে পরের শ্লোকটা আসছে, খুব সুন্দর, দেখুন। বলছে ইন্দ্রিয় ইন্দ্রিয়ার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত। বলছে এই যে ইন্দ্রিয়র যা বিষয়, হ্যাঁ, বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে, তখন কি হচ্ছে? হয় রাগ হবে, রাগ মানে অ্যাটাচমেন্ট, আর নয় দ্বেষ হবে, বা তুমি ওটাকে পছন্দ করবে না। পছন্দ আর অপছন্দটা সবসময় তখন হয় যখন আমার যে জ্ঞানেন্দ্রিয়গুলো আছে, এগুলো যখন এর বিষয়ের সঙ্গে যখন এর সম্পর্ক আসে। এটা মনে রাখবেন। বিষয় কি? যেটা আমার মনটাকে বিষয়াকার বৃত্তি করছে, আমার কনসাসনেসটাকে যে বৃত্তিতে ঢেলে দিচ্ছে, সেটা ভালো হতে পারে, সেটা মন্দও হতে পারে, দু রকমই হতে পারে। ভালো হলে রাগ হবে, রাগ মানে অ্যাঙ্গার নয়, রাগ মানে এখানে অ্যাটাচমেন্ট। যদি আমরা একটা কিছু সুন্দর জিনিস দেখলাম, মন অ্যাট্রাক্ট হলো, পাওয়ার ইচ্ছে হলো, রাগ হয়ে গেল। আছে কি, কিছুতে অ্যাটাচমেন্ট আসে না, তার প্রতি একটা আসে, ডিট্যাচমেন্টও বলবো না, মানে ওর প্রতি আপনার একটা অপছন্দের ভাব আসে। আপনি জানেন না কেন আসছে, কিন্তু একটা অপছন্দের ভাব আসবে। তো বলছে এই দু রকমই আসে। বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের যোগ হয়, তখন হয় সেটা পছন্দ মতন বা অপছন্দ মতন, বা উদাসীন অনেক সময় হয়। এখানে উদাসীনটাকে নেয়নি, এখানে নিয়েছে ইন্দ্রিয় ইন্দ্রিয় স্যার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত। বলছে তয়োর না বশমাগচ্ছে। এইটা খুব ইচ্ছা, চাই রাগের বিষয় হোক, চাই দ্বেষের বিষয় হোক, তুমি ওটার বশে এসো না। কি ইম্পর্টেন্ট কথা দেখুন। কেন? তুমি যদি বশে এসে পড়ো, সেটা তোমাকে কর্তব্যচ্যুত করে দেবে।
ইন্দ্রিয়ের সঙ্গে যখনই ইন্দ্রিয়ের বিষয়ের সম্পর্ক আসবে, হয় অ্যাটাচমেন্ট আসবে, না অ্যাভারশন আসবে। এটা তো আমাদের জীবের সাধারণ গতি। কিন্তু এই যে তুমি ভেবেছিলে যে তোমার ফ্রি উইল বলে কিছু নেই, ফ্রি উইল আছে। কি ফ্রি উইল আছে? যে তুমি এর মধ্যে নিজেকে, তোমার কর্তব্য তুমি স্থির করে নেবে। আমার কর্তব্য এখানে এটা, আমাকে এই কাজটা করতে হবে। তখন তুমি আর ওই ট্র্যাপের মধ্যে পড়বে না। খুব কঠিন, অনেক বেশিরভাগ জায়গায় মানুষ ফেলই করে, কিন্তু যারা করে না তারা হচ্ছে মহাপুরুষ। যে তয়োর না বশমাগচ্ছে তৌ স্যস্য পরিপন্থিন। তখন যেমন কাজ তোমার করা উচিত সেইরকম কাজ তুমি করবে। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে রাগ দ্বেষৌ ব্যবস্থিত। এই জন্য আগে যে শ্লোকটা বললেন যে নিগ্রহম কিম করিষ্যতি, সেটার উত্তর এই শ্লোকটায় দিলেন। যে তোমার স্বভাব যেরকম সেদিকে তো তোমার লিনিং হবে, কিন্তু তাও মনে রেখো যে উত্তম মানুষ, যে জ্ঞানী মানুষ, সে এই রাগ আর দ্বেষ থেকে দূরে গিয়ে নিজের কর্তব্য করে নেবে। বলার মানে হচ্ছে অর্জুন, এর সামনে বিশ্ব থাকুক, সামনে দ্রোণ থাকুক, তোমার কি কর্তব্য তোমাকে সেইটাই করতে হবে। এখন ওরা তোমার সামনে শত্রুর মতন এসে দাঁড়িয়েছে, তা এখন তাদেরকে আমার দাদু, আমার গুরু এইসব বলার সাজে না। সে সময় চলে গেছে। সে তোমরা ভালো করেই জানো যে তারা তারা তোমাদের প্রতি একটুও দয়া রাখেনি। তুমি নাতু হয়েও, কি তুমি শিষ্য হয়েও তুমি তাদের সামান্য সহানুভূতিও পাচ্ছ না। তারা তোমার এগেনস্টে তোমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। এই জন্য তোমাকে এইখানে ওইসব চিত্তের উইকনেস, এই যে বিষয়াকার বুদ্ধি হয়ে যে তোমার রাগ আর দ্বেষ হচ্ছে, এইটাকে সরিয়ে রেখে আর তোমার যা কর্তব্য সেই তুমি কর্তব্য করো। ভেরি ডিফিকাল্ট। সংসারে এই ধরনের কাজ করাই যায় না বলতে গেলে। সিনেমা অনেক সময় দেখা যায় যে ছেলে একেবারে আতাতায়ী হয়ে গেছে, স্মাগলার হয়ে গেছে, বাবা পুলিশ অফিসার, সে বাবা ছেলেকে একদম গুলি করে দিল। সিনেমায় হয়, সিনেমা এটা খুব দেখাবে, তুই হাততালি হবে, সিনেমা হিট হয়ে যাবে। কিন্তু আসল জীবনে এ বোধহয় কোটি বাবার মধ্যে বাবা হবে যে ওরকম করে ছেলেকে আতাতায়ী বলে মারতে পারবে। মারা উচিত, শ্রেয় ওটাই। এইটাই এখানে বলছেন, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে রাগ দ্বেষৌ ব্যবস্থিতৌ তস্য না তয়োর না বশমাগচ্ছে। তুমি ওর বশে এসো না। তয়োর না বশম আগচ্ছেত, ওর বশের মধ্যে তুমি এসো না। হ্যাঁ, यस्य হি यस्य পরিপন্থিনো। তুমি একদম যে তোমার কর্তব্য সেই পথে তুমি চলো। হ্যাঁ, এই যে যত স্বাধীনতা সংগ্রামীরা, তাদের কি মা বাবা ছিল না? তাদের কে ছিল না? মা চোখের জল ফেলেছে, বাবা দুঃখ করেছে, তারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের তাজা প্রাণগুলো দেশ মাতৃকার জন্য দিয়ে দিয়েছে। আজকে আমাদের কাছে এই যে স্বাধীন বায়ুতে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, স্বাধীন দেশে যে আমরা থাকছি, তাদের ত্যাগ, তাদের প্রাণ উৎসর্গ করা জীবন, সেইগুলো আমাদের এইটা এনেবল করেছে। তারা নিজের কর্তব্য ঠিক করতে 1 সেকেন্ড সময় লাগায়নি। কত মানুষ আছে স্বাধীনতার সংগ্রামী হয়ে সব কিছু তারা শেষ করে দিয়েছে, কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেল তাদেরকে কেউ পুছলো না, কেউ পুছলো না তাদেরকে। তারা সব নিভৃতে দারিদ্র্যের মধ্যে আর কোন রকমের জীবন কাটিয়ে দিয়ে চলে গেছে। তারা কোনোদিন এই দুঃখ করেনি যে স্বাধীন দেশ আমাদেরকে স্বীকার করলো না, আমাদের দেখলো না। না, তারা নিজের জীবনে যেটা সত্যি মনে করেছিল
যা ঠিক মনে করেছিল সেটা করেছিল এবং সেখান থেকে তারা চলে গেল। বহু বহু এরকম আনসাং হিরোজ বলে ওদেরকে। হ্যাঁ, ওদের কথা কেউ মনে রাখে না, তারা নিজের কর্তব্য করে নিজের জীবনটাকে সার্থক করে দিয়ে গেছে। এইখানে ভগবান এইটাই বলছেন যে এরকম দেখো, অনেক পথে বাধা আসবে, তুমি কর্তব্যের পথে যাবে তখন অনেক রকমের বাধা আসবে। হ্যাঁ, তুমি যদি প্রকৃতির বশে হয়ে যাও তাহলে হয়তো তুমি কর্তব্য করতেই পারবে না, কর্তব্য থেকে তুমি পিছলে যাবে। এই জন্যে গুণের বাধা পার করে আর রাগ দ্বেষের ফাঁদে না পড়ে তার সাহারে পরিপন্থী নও, একদম যেটা তোমার পথ সেই পথ দিয়ে তুমি যাবে। এই শ্লোক। তারপরে বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মা স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এইখানে তোমার ধর্ম বা তোমার ডিউটি, ইফ ইট ইজ ইমপ্রপারলি ডান, হ্যাঁ, সেটা হয়তো তুমি পারফেক্টলি করছো না, তাও তোমার যেহেতু ওটা তোমার ডিউটি, ওটাই করো। আরেকজনের ডিউটি ওটা তুমি ভালো করতে পারছো, কিন্তু না, পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণা, বিগুণা মানে ইমপ্রপারলি ডান, হয়তো ওর মধ্যে দোষযুক্ত হচ্ছে তোমার নিজের কাজটা, যেটা তোমার কাজ, কিন্তু সেটাই করো। এটা কর্মযোগের একটা বড় লেসন। তোমার যে কাজ, তোমার যে ডিউটি, অনেকে কি করবে, বলবে আমার টাইপিং পছন্দ নয়, আমি এই টাইপের কাজ করতে পারবো না। কি কাজ করবে? আমি ওখানে ওই পাবলিক ডিলিং এর কাজ করব, হ্যাঁ, ওই কাজটা আমার পছন্দ। না, তোমার এখানে টাইপ করার কাজ, তুমি টাইপ করার কাজই করো। আস্তে 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 তুমি শিখে যাবে। আমাদের একজন চিন্তারণ মহারাজ ছিলেন, গোল পার্কটা যিনি তৈরি করেছেন, হ্যাঁ, সে এক অদ্ভুত মহারাজ। সেরকম মহারাজ আমি দেখিনি। তারপরে তখন তো সব এই টাইপরাইটারে টাইপ হতো, এক একটা চিঠি এমন পারফেকশনিস্ট ছিলেন উনি, এক একটা চিঠি 10 বার 15 বার করে টাইপ করতে হতো। উনি স্কেলে ফেলে সেই চিঠির দুদিকের এই মার্জিনটা মাপতেন, কোথায় প্যারাগ্রাফ শুরু হয়েছে, কোথায় প্যারাগ্রাফ শেষ হয়েছে, পরের প্যারাগ্রাফটার কোন জায়গায় প্রথম লেটারটা এসছে, একটা স্কেল দিয়ে মেপে মেপে দেখবেন। কতবার কাটছেন, কতবার যে আমাদের ওয়ার্ড বদলাচ্ছেন, সেন্টেন্স বদলাচ্ছেন, করে 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 যখন ফাইনাল চিঠি লিখলেন, সব চিঠি একেবারে অবাক করে দেবে সেসব চিঠি। এ হচ্ছে পারফেকশনিস্ট। অনেক মহারাজ আমি শুনেছি, সব মহারাজরাও আর বেঁচে নেই, যারা চিন্তাহরণ মহারাজের কাছে কাজ করত। বলে আমরা ক্লান্ত হয়ে যেতাম একটা চিঠি লিখতে, একটা চিঠি লিখতে ক্লান্ত হয়ে যেতাম, সারাদিন ধরে একটা চিঠি যে কতবার লিখছি। আর তখন ওই টাইপের তো একটা আঙ্গুল ভুল পড়ে গেলে ওটা তো ভুল লেটার ছাপা হয়ে যাবে। আজকালকার কম্পিউটারের টাইপিং তো না, হ্যাঁ, সব ফট করে এটা ডিলিট মেরে দিলাম, ওটা চলে গেল। আমরা ওর মধ্যেই কাজ করতাম, কাজ করে করে আমি দেখেছিলাম ওদেরকে, তাদের সাথে আমরা কাজ করেছি, ওদের সাথে কাজ করা যেত না। ওইসব মহারাজ যারা চিন্তাহরণ মহারাজের সাথে কাজ করেছেন, তাদের সাথে আমরা কাজ করতে পারতাম না, এত তারা পারফেকশনিস্ট হয়ে গেছিল। সামান্য আমাকে যে একজন মহারাজ ছিলেন আর্টিস্ট, তিনি মহারাজের কাছে ছিলেন, তিনি শুধু বললেন এই হাতুড়িটাকে ওইখানে রেখে আসো, সেই রাখতে গিয়ে আমাকে 10 বার উনি আসতে যাওয়া করালেন। এমন পারফেকশনিস্ট হয়ে গেছিল ওরা। হ্যাঁ, কোথায় কোথায় বকা দিতেন, এইভাবে একটা হাতুড়ি রাখে, ওর হ্যান্ডেলটা কোন দিকে থাকবে, এখান থেকে যখন তুলবে সে নেবে কি করে, সে এত ভাবে আমাদেরকে উনি বারবার বারবার করাতেন। তখন আমরা বললাম পারফেক্টলি কাজ করা কাকে বলে। এই আমাদের এখানেই আজকে একটা ঘটনা ঘটলো। এক ভদ্রলোক, সে আসবে রোজই,
এসে করবে কি, যে পায়ে পায়ে হাত দিয়ে বসে থাকবে, আর সেই পা দিয়েই ওই খণ্ডন বন্ধন বইটা আবার ছবে। এত কষ্ট হয় আমার। গীতাতেও উনি তাই করেন, যে যে হাতটা পায়ে দিচ্ছেন সেই হাত দিয়ে আবার গীতা ধরছেন, সেটা দিয়ে গীতা পড়ছেন। আজকে আমি বলেই দিলাম ছেলেদেরকে যে একে এইখানকার বই দেবে না, একে বই দেবে না, ওর কোনো তো হেলদোল নাই। তারপরে পাঠটা এই হয়ে গেল, তারপরে আমাকে মন্দিরে প্রণাম করতে, আমি অফিসে বসেছি, প্রণাম করতে এলো। প্রণাম করেই ও করে কি, আমাকে প্রণাম করেই ওই পাশেই প্রসাদটা থাকে, ওই হাত দিয়ে প্রসাদ নিতে চলে যাবে। আজকে আমি বললাম আগে হাত ধুয়ে আসুন তবে প্রসাদ দেবেন, আর চলে গেল হাত ধুতে। মানে পারফেক্টলি কাজ করা যে কত কঠিন, ওই লোকটার হয়তো খুব কষ্ট হচ্ছে, কারণ ওই ধরনের তো কোনোদিন করেনি। এরম যেসব করতে হয়, এইভাবে সুচিতা রাখতে হয়, সেটাও বোঝে না। অথচ রোজই ঠাকুরের কাছে আসছে, মন্দিরে তোকে রোজ দেখি আমি, রোজই ঠাকুরের কাছে আসছে এবং বসে থাকছে। কিন্তু ট্রান্সফরমেশন আসা চাই তো, কাজের মধ্যে ট্রান্সফরমেশন আসবে, আমার কাজের কোয়ালিটি বদলে যাবে। এই জন্য বলতেন শ্রেয়া স্বধর্ম বিগুণাহা, নিজের স্বধর্ম, যে ডিউটিটা তুমি পেয়েছো সেটা যদি তুমি ঠিক করে নাও করতে পারো, তাও সেই কাজ ছেড়ো না। এখন এই লোকটা যদি আমার এই কথা শুনে কাল থেকে আসা বন্ধ করে দেয়, তাহলে কি হলো, নিজের কাজ ছেড়ে দিল। আর যদি এটা মনে করে নেয়, হ্যাঁ এটা আমার দুর্গুণ ছিল, এটা আমার একটা খারাপ অভ্যেস, এটাকে আমাকে ঠিক করতে হবে, আমি যদি পায়ে হাত দিই সেই হাত দিয়ে আমি গ্রন্থ ধরবো না, তাহলেই হয়ে গেল। এই জন্য বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ সংস্থিতাৎ। অন্যের ডিউটি, সেটা তুমি যতই ভালো করে করো না কেন, ওটা তোমার ডিউটি নয়, তুমি অন্যর ডিউটি করছো। হ্যাঁ, পরধর্ম সংস্থিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়া, নিজের ডিউটি পালন করতে করতে মরে যাওয়াও শ্রেয়। পরধর্ম ভয়াবহ। অর্জুনকে বলছেন, অর্জুন দেখো, তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা, পরিষ্কার বুঝে নাও, তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতে হবে। এটা তোমার কাছে যতই তেতো লাগুক, যতই কষ্ট হোক আজকে, এতে তুমি মরে যাও না, অসুবিধা নেই। আর এসছে না আগে, হতো বা প্রাপ্সসি স্বর্গম জিত্বা ভোক্সসে মহিম। হ্যাঁ, তারপরে তসমাৎ কর্মাণি কৌন্তেয়, একটা কি দ্বিতীয় অধ্যায় একটা শ্লোক আছে। হ্যাঁ হ্যাঁ, কৃতায় যুদ্ধ নিশ্চয়, এরকম একটা কি, হতো বা প্রাপ্সসি স্বর্গম। হ্যাঁ, তুই যদি মরেও যাও এই যুদ্ধ করতে করতে, স্বর্গ লাভ হবে। ধর্মযুদ্ধ করছো তো, তুমি ন্যায়ের যুদ্ধ করছো, স্বর্গ লাভ হবে। যদি জিতে যাও, তুমি পুরো ধরিত্রীকে ভোগ করবে, এনজয় করবে। এই জন্য কর্ম করো, নিজের ডিউটি করো। সেই কথাটা এখানে বলছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ সংস্থিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এইবার একটা ভারী ইন্টারেস্টিং প্রশ্ন আসছে। আজকে আমি অর্জুনের প্রশ্নটা বলি, পরের বার এর উত্তরটা ঠাকুরের আমরা বলবো। অর্জুন বললে, আপনি তো সব কর্মের কথা, যত কিছু কর্মের মধ্যে অসুবিধা আসবে, স্বধর্ম করতে হবে, সেসব কথা তো আমি বলে দিলেন, এত কথা আপনি জানিয়ে দিলেন, আমাকে শুধু একটা কথা বলুন, এত কিছু জেনেও মানুষ কি করে পাপ কর্ম করে? কারণ পাপ কর্ম করলে তোর কোনদিন কর্মবন্ধন মোচন হবে না। ও তো বিমূঢ় হয়ে একেবারে বারবার বারবার এই দুঃখময় সংসারের মধ্যে দুঃখই ভোগ করবে। এসব জেনেও কেন সে পাপ কর্ম করে? এইটা হচ্ছে অর্জুনের একটা বিখ্যাত প্রশ্ন। অর্থাৎ কে না প্রয়োগতেয়ম
পাপম চরতি পুরুষা। কিসে প্রযুক্ত হয়ে একটা মানুষ পাপ কর্ম করে? অর্থাৎ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষা অনিচ্ছানপি বার্ষ্ণেয়া। পাপের কর্ম তার স্বভাব নয়, ও জানে এটা পাপ কর্ম করছি, ওর অতটা ইচ্ছাও নেই ওটা করার, কিন্তু তাও করে। অনিচ্ছানপি বার্ষ্ণেয়া, বার্ষ্ণেয়া কৃষ্ণের নাম, বলাদিবা নিয়োজিতা। কেউ যেন ওকে বাই ফোর্স করাচ্ছে, এই ভুল কাজটা যেন তাকে কেউ বাই ফোর্স করাচ্ছে। মানে মানে কেন, কে কে আমাকে এই ভুল কাজ করতে মোটিভেট করছে, যখন কি আমি জানি এটা ভুল কাজ? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষা অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতা। যেন আমাকে কেউ বলাদ ইবা, যেন কেউ আমাকে একেবারে ফোর্স করে এই কাজটার মধ্যে আমাকে এঙ্গেজ করছে। আমার ইচ্ছা নাই, আমার ঘুষ খাওয়ার ইচ্ছা নেই, তো কে যেন আমাকে ফোর্স করছে ঘুষ খেতে। আমার মিথ্যা কথা বলো, তো কে যেন আমাকে একদম ফোর্স করছে মিথ্যে কথা বলতে। কে সেটা? কে? অর্থাৎ কে না প্রযুক্ত, কার থেকে প্রযুক্ত হয়ে, কিসের সঙ্গে যুক্ত হয়ে মানুষ পাপ আচরণ করে? একেবারে আজকের যুগের একেবারে আসল প্রশ্নটা অর্জুন এখানে করে দিয়েছেন। অর্থাৎ কে না প্রযুক্ত পাপম চরতি পুরুষা অনিচ্ছনপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতা। আমি একটু এর উত্তরটা বলে দিই। প্রথম শ্লোকটা বলে দিই। 37 নং ভগবান বলছেন, শ্রী ভগবান বলছে না, কার দ্বারা প্রেরিত হয়ে, কার দ্বারা প্রযুক্ত হয়ে পাপাচরণ করছে? তখন বলছেন কাম এষ। কার দ্বারা প্রযুক্ত হয়ে তুমি জিজ্ঞেস করছো তো? কামনা, কামনার দ্বারা প্রযুক্ত হয়ে করছে। কাম এষ, ক্রোধ এষ, কাম এষ, এই দুটো হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টর, কাম আর ক্রোধ। কাম এষা ক্রোধ এষা। কাম আর ক্রোধ এলো কেন? রজোগুণ সমুদ্ভব, এই দুটোই রজগুণে বৃদ্ধি পায়। কামটাও রজগুণে বৃদ্ধি পায়, ক্রোধটাও রজগুণে বৃদ্ধি পায়। কাম এষা ক্রোধ এষা রজোগুণ সমুদ্ভব পাপমানম প্রজহি হেনম। এরাই তোমাকে পাপ করতে বাধ্য করে। কি? কাম আর ক্রোধ। পাপ মানম প্রজহেনম, পাপ কিরকম? জ্ঞান বিজ্ঞান নাশনম, সমস্ত বিবেক সেই সময় মন থেকে চলে যায়। দেখুন, রজগুণের থেকে কাম ক্রোধ হবে, কাম আর ক্রোধ হলে আপনি পাপ কর্ম করবেন, আর যখন আপনি পাপ কর্ম করবেন তখন আপনি যা পড়েছেন, যা শুনেছেন, সব এক মুহূর্তের জন্য মন থেকে চলে যাবে কোথায়? জ্ঞান বিজ্ঞান নাশনম। দারুণ উত্তর দিলেন ভগবান। এখানে বললেন অথ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষা অনিচ্ছনপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতা। এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। কার দ্বারা প্রযুক্ত হয়ে, ইচ্ছা না থাকলেও সে পাপ কর্ম করে? ভগবান উত্তর দেন কাম এষা ক্রোধ এষা রজোগুণ সমুদ্ভব। হ্যাঁ, পাপ মানম প্রজহেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। হ্যাঁ, একদম এই যে এইটাই তোমাকে সমস্ত পাপ করাচ্ছে, এই রজগুণ। রজগুণেই কাম ক্রোধ বাড়ে, রজগুণেই মানুষ এক্সট্রোভার্ট হয়, রাজগুণেই আরো তৃষ্ণা বাড়ে, আর তৃষ্ণার থেকেই মানুষ এই সব কাজ করে। ওটাই তোমার জ্ঞান বিজ্ঞান নষ্ট করে। আজ এই যে সমস্ত পৃথিবীতে যে আপনি
কারাপশনের খেলা দেখছেন, কাম এসা ক্রোধ এসা রজোগুণ সমুদ্ভবা। কেউ পলিটিক্স করছে এই এন্ড নিয়ে, কেউ সোশ্যাল ওয়ার্ক করছে এই এন্ড নিয়ে, সাত্বিকভাবে ভগবানের কৃপা দৃষ্টির জন্যে ভগবানের ভক্তি নিয়ে কজনই কাজ করে। বেশিরভাগ লোকের মন সংসারে লিপ্ত, সংসারেই তারা সুখ শান্তি খুঁজছে, আর ভাবছে যে অর্থ খুব হলে, পদ খুব হলে, প্রতিষ্ঠা খুব হলে হয়তো আমার খুব শান্তি আসবে, আমি হয়তো প্রকৃত শান্তি যেটা খুঁজছি সেভাবে পাবো। কিন্তু সে ভুল পথে যেই যাচ্ছে যেই যাচ্ছে যেই যাচ্ছে, আস্তে 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 সর্বনাশ হয়ে যায়। এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। এখন ইউটিউব চ্যানেল খুলুন আর সব দেখুন কেন জগদীপ ধনখড় ওই ভাইস প্রেসিডেন্টের কি করে ফলটা হলো, সব পরিষ্কার হয়ে যাবে। গীতায় যা কিছু এই যে বলছে, এই জগদীপ ধনখড়ের কেস একদম পরিষ্কার করে দেবে। হ্যাঁ, কি করে একটা মানুষ ভাইস প্রেসিডেন্ট হয়ে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্টের পরেই তার পদ, কিন্তু উচ্চাশায় সে একদম স্বধর্ম থেকে সরে গেল, এমন অবস্থায় দাঁড়ালো, টুডে হি ইজ নো বডি, তার নাম নেওয়ারও লোক নেই আজকে। ও ভেবেছিল আমি তো ভাইস প্রেসিডেন্ট, আমাকে কে সরাবে, আমি তো যা ইচ্ছে তাই করতে পারি। ইউটিউব ভর্তি এখন, হ্যাঁ, ওগুলো আপনারা দেখেন কিনা আমি জানি না, দেখুন, সব পেয়ে যাবেন ওখানে। আজকে এইখানে এই অবধি থাকলো। কালকে আমরা এই কাম এসা ক্রোধ এসা রজোগুণ সমুদ্ভবা মহাশনো মহাপাপা বিদ্যিনম বিদ্ধি এনম ইহা ভৈরিনম, এখান থেকে আমরা কালকে শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ জি। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।